দর্শক, এবার আমরা আমাদের ফেনী প্রতিনিধি নুরুজ্জামান সুমনের মাধ্যমে আরেক বন্দী ইব্রাহিম খলিল উল্লাহ বিপ্লবের কাছে আমরা জানতে চাই, জিম্মি দশায় দস্যুরা আপনাদের সাথে কেমন ব্যবহার করেছে আর তারা কাউকে মেরে ফেলার হুমকি দিত কিনা। ধন্যবাদ। যখন ওরা আমাদেরকে প্রথম হোস্টেজ হিসেবে বন্দি করে তখন ওরা খুবই হিংস্র এবং ওরা খুব নৃশংস অবস্থায় আমাদেরকে ওরা এমন অ্যাটিটিউড করছে আমাদের সাথে, মনে হচ্ছে যে ওরা আমাদেরকে এখনই ফায়ার করবে। বলতেছে তোমরা এমন কিছু করিও না যে আমরা তোমাদেরকে এখানে মেরে ফেলবো। ওরা ওদের প্ল্যান ওরকমই ছিল, যা হয়তো ওটা আমাদেরকে ভয় দেখানোর জন্য হতে পারে, এটা হতে পারে। বাট ওদের তখনকার ওই এনভায়রনমেন্টটা ছিল এরকমই যে ওরা আমাদের সাথে ওরা আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে ফেলেছিল। এরকম অবস্থায় ওরা আমাদের সাথে করছিল আর কি। তখন আমরা আসলে কখনো এইসব জিনিসের মুখোমুখি হই নাই, কারণ এখানে বাড়ি অস্ত্র ওরা উঠেছে এবং ওদের অ্যাটিটিউডটা ছিল খুবই বিভৎস। আমরা সবাই খুবই আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলাম আর কি তখন। জি জনাব বিপ্লব, সেখানে যদি একেবারে বন্দি দশা থেকে মুক্তির বিষয়টি কি প্রক্রিয়া কিভাবে ঘটলো সে বিষয়টি যদি জানাতেন। মুক্তি প্রক্রিয়া যখন আমরা যতটুকু জানি, এখানে এই বিষয়টা আমাদের পুরো আমরা যেহেতু জাহাজে ক্যাপ্টেনের আন্ডারে থাকি, এই বিষয়গুলো ক্যাপ্টেন স্যার অফিসে যারা ছিলেন তাদের সাথে ওরা যোগাযোগ করতে বলছে। সেক্ষেত্রে আমাদের কোম্পানির সিইও স্যার মেহেরুল কবির স্যার এবং যারা আছেন উপরস্থ শাহরিয়া স্যার, ওনারা বাংলাদেশি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ওনারা এই জিনিসটা করার চেষ্টা করেছে। আমরা শুনেছি, আমাদেরকে ক্যাপ্টেন স্যার এইভাবে বলেছে এবং আমরা দেখেছি ওইখানকার যে অনুবাদক ছিল সে এই বিষয়গুলো ডিল করতেছিল। যখন ওরা নাকি আমাদেরকে ব্রিজে সবাইকে বন্দি করে রেখেছিল, ওইভাবে আমাদেরকে উদ্ধার প্রক্রিয়াটা নিয়ে ওরা স্যারদের সাথে অফিসে যোগাযোগ করতেছিল আর কি। অর্থাৎ সমন্বিত একটি প্রচেষ্টার মাধ্যমে অবশেষে আপনারা সেখান থেকে মুক্তি পান। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলার জন্য। আমরা দর্শক কথা বলছিলাম এমভি আবদুল্লাহ জাহাজ অপহরণ হওয়া ও নাবিকদের জিম্মি দশার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলি শুনছিলাম। সেখানকার জাহাজটির ফোর্থ ইঞ্জিনিয়ার তানফির আহমেদ এবং ইব্রাহিম খলিল উল্লাহ বিপ্লব, তাদের অভিজ্ঞতা এতক্ষণ জানছিলাম আমরা।